হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? এমএসসি এডু টিউটর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি সঞ্জয়। আজ তোমরা দেখছো এমএসসি এডু টিউটর। আজ আমরা কিছু গ্রামারের এমসিকিউ কোশ্চেন করব। এটা পার্ট 1 হবে। এর জন্য তোমরা 4টে অপশান পাবে এবং 5 সেকেন্ড করে সময় পাবে। সবাই তাহলে খুব মন দিয়ে করবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন। টাইমার শুরু হয়ে গেছে, ভালো করে মন দিয়ে পড়ো। তাহলে সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ গোস। কেন হলো দেখো, সি যেহেতু সাবজেক্ট, সি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এরপর যে ভার্ব থাকবে তার সাথে এস কিংবা ইএস দিতে হয়। তাহলে গো ভার্বের সাথে ইএস যোগ হয়েছে, তারপর হয়েছে, তাহলে কি অ্যান্সার হবে সি গোস টু স্কুল এভরিডে। তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা অ্যান্সার তাহলে কি হবে সি। দেখো এখানে কি বলেছে, সঠিক অ্যাডজেক্টিভটা দিতে বলেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে কোন ডিগ্রিটা হবে সেই ডিগ্রিটা। আচ্ছা এই সেন্টেন্সটা দেখো, দিস ইজ দ্য ড্যাশ বুক আই হ্যাভ এভার রিড। ঠিক আছে, এইখানে এই দ্য আর্টিকেলটি ইন্ডিকেশন করে দিচ্ছে যে এইখানে কি বসবে, সুপারলেটিভ ডিগ্রি বসবে। আমরা কি জেনেছিলাম সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়। তাহলে এখানে যতগুলো অপশান দেওয়া আছে তার মধ্যে একমাত্র মোস্ট ইন্টারেস্টিং এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সারটা কী হবে, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রিড। তারপর দেখো, তাহলে অ্যান্সার হবে অ্যান। কেন হলো অ্যান, দেখো সঠিক আর্টিকেলটা বসাতে বলেছে, আই স ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু। তাহলে এখানে এলিফ্যান্ট রয়েছে, এলিফ্যান্টের ই যেহেতু ভাওয়েল, সেজন্য এর আগে কোন আর্টিকেল বসবে, অ্যান আর্টিকেল বসবে। ভাওয়েলের আগে অ্যান আর্টিকেল হয়। তারপরে দেখো, তাহলে সঠিক অ্যান্সার হবে দ্য ওয়াল ওয়াজ পেন্টেড বাই দেম। দেখো যেহেতু এটা প্যাসিভ করতে বলেছে, কী ছিল অ্যাক্টিভে, দে পেন্টেড দ্য ওয়াল। তাহলে এটা কোন টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি, এটা রয়েছে পাস্ট ইনডেফিনাইটে। তাহলে পাস্ট ইনডেফিনাইট হলে কোন অ্যান্সারটা হবে, প্রথমে সাবজেক্ট হবে দ্য ওয়াল, দ্য ওয়াল, তারপরে ওয়াজ কিংবা ওয়্যার দিতে হয়, এখানে ওয়াজ হয়েছে, তারপর ভি3 পেন্টেড, তারপর বাই দিতে হয়, বাই হয়েছে, আর এটা পরিবর্তন হয়ে কি হয়েছে, দেম হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, দ্য ওয়াল ওয়াজ পেন্টেড বাই দেম। তারপরে দেখো, তাহলে অ্যান্সার হবে বাট। দেখো এখানে সঠিক কনজাংশনটা বসাতে বলেছে, সেন্টেন্সটি দেখো, হি ওয়াজ টায়ার্ড ড্যাশ হি ফিনিশড হিজ ওয়ার্ক। সে ছিল ক্লান্ত ড্যাশ, সে কাজটি শেষ করেছিল। তাহলে সে ছিল ক্লান্ত কিন্তু সে কাজটি শেষ করেছিল, অর্থাৎ সে ক্লান্ত ছিল তাও সে কাজটি শেষ করেছে। তাহলে কি হবে কিন্তু, বাট। তাহলে হি ওয়াজ টায়ার্ড
বাট হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। ওকে, তারপরে দেখো আন্ডার। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? আন্ডার। দেখো এখানে সঠিক প্রিপোজিশন দিতে বলেছে। যেমন দেখো এখানে কী ছিল, দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবিল। তাহলে বিড়ালটি লুকিয়েছে কোথায়? টেবিলের নিচে। তাহলে আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবিল। তারপর দেখো তাহলে অ্যান্সারটা হবে ডি। ঠিক আছে, অ্যান্সার হবে ডি। কেন ডি হবে? দেখো এটাকে কি করতে বলেছে? ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে বলেছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এটা কি ডাইরেক্ট স্পিচে রয়েছে, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। ডাইরেক্ট স্পিচে কি আছে? হি সেড আই অ্যাম হ্যাপি। তাহলে কি হলো? হি সেড, তারপর একটা দ্যাট হলো, দ্যাট। ঠিক আছে, এই আইটা কিসে পরিবর্তন হলো? হিতে, আর অ্যামটা হয়ে গেল ওয়াজ এ অ্যান্ড হ্যাপি। তাহলে কি অ্যান্সার হলো? হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এটা হলো ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হলো। তারপর দেখো দেখো এটাকে, এই বাক্যটিকে নেগেটিভে করতে বলেছে। সি নোজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো যে ভার্বটা রয়েছে তার সাথে এস যোগ হয়ে আছে, নোজ। তাহলে যখন এটাকে নেগেটিভ করব, এর আগে কি হবে? ডাজ নট। তাহলে কোন অ্যান্সারটা ডাজ নট রয়েছে? এই অ্যান্সারটাই, সি ডাজ নট নো দ্য অ্যান্সার। বাকিগুলো সব এলিমিনেট হয়ে যাচ্ছে আগে থেকেই। সঠিক অ্যান্সার হবে সি ডাজ নট নো দ্য অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, তাহলে অ্যান্সারটা কী হলো? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো বলা আছে প্লিজ হেল্প মি উইথ দিস টাস্ক। তাহলে এই কাজটিতে আমাকে সাহায্য করো। এখানে দেখো প্লিজ রয়েছে, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, তখন সে সেন্টেন্স কী হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যেহেতু কি করা হচ্ছে? অনুরোধ করা হচ্ছে, সেজন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো তাহলে সঠিক অ্যান্সার কী হবে? এ। দেখো এটা কি বলেছে? এই বাক্যটিকে প্রশ্নবোধক করতে বলেছে, অর্থাৎ ইন্টারোগেটিভে নিয়ে যেতে বলেছে। প্রথমে দেখো সেন্টেন্সটা, ইউ আর কামিং টু দ্য পার্টি। এটা কোন টেন্সে রয়েছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে এইখানে যে বি ভার্বটা আছে অ্যামিজার, কি করতে হয়? সেটাকে জাস্ট সাবজেক্টের আগে নিয়ে যেতে হয়। তাহলে কি অ্যান্সার হয়েছে? আর ইউ কামিং টু দ্য পার্টি। ঠিক আছে, তাহলে এ হলো অ্যান্সার। তারপরে দেখো তাহলে অ্যান্সার কী হলো? ইনটু।
এখানে কি বলেছে, প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিতে বলেছে। হি জাম্পড ড্যাশ দ্য ওয়েল, তাহলে সে লাফ দিয়েছিল কুয়োর মধ্যে। তাহলে দেখো, যখন কোনো অবজেক্ট বাইরে থেকে ভিতরে প্রবেশ করে তখন কি হয়, ইনটু প্রিপোজিশন হয়। এখানে সে বাইরে থেকে কুয়োর ভিতর লাফ দিয়েছিল, সেজন্য কি হলো, ইনটু প্রিপোজিশন হলো। তাহলে অ্যান্সার কি হলো, হি জাম্পড ইনটু দ্য ওয়েল। তারপরে দেখো, দেখো এটা সঠিক পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বলা হয়েছে, শব্দের ভাগ চিহ্নিত করতে বলা হয়েছে। সি স্যাং বিউটিফুলি অ্যাট দ্য কনসার্ট, তাহলে এখানে যে বিউটিফুলি ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? দেখো, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যাডভার্ব। যেহেতু এটা বিউটিফুললি রয়েছে সেজন্য অ্যান্সার অ্যাডভার্ব। তারপরে দেখো, তাহলে সঠিক অ্যান্সার কী হলো, মোস্ট এক্সাইটিং। দেখো, দিস ইজ দ্য ড্যাশ মুভি আই হ্যাভ এভার সিন, এটাকে সঠিক অ্যাডজেক্টিভ দিতে বলেছে। একটু আগেই জানলাম যে যদি দেখি দা রয়েছে, দায়ের পর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়, তাহলে এইখানে যতগুলো ফর্ম রয়েছে তার মধ্যে সুপারলেটিভ ফর্ম রয়েছে কোনটা, মোস্ট এক্সাইটিংটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে, মোস্ট এক্সাইটিং। এটা কিন্তু সুপারলেটিভ ফর্ম নয়, ঠিক আছে। তাহলে মোস্ট এক্সাইটিং অ্যান্সার। তাহলে কী অ্যান্সারটা হলো, দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং মুভি আই হ্যাভ এভার সিন। এরপরে কোশ্চেন দেখো, তাহলে সঠিক অ্যান্সার কী হলো, বাট। দেখো, এখানে কনজাংশন দিতে বলেছে, সঠিক কনজাংশনটা হি ইজ রিচ ড্যাশ আনহ্যাপি, সে হয় ধনী ড্যাশ অসুখী। তাহলে বৈপরীত্য জিনিস বোঝাচ্ছে, সেজন্য কি হবে, বাট। তাহলে হি ইজ রিচ, সে হয় ধনী, বাট আনহ্যাপি, কিন্তু অসুখী। তাহলে কিন্তু সেন্স আসছে, সেজন্য বাট। তারপরে প্রশ্নটা দেখো, তাহলে অ্যান্সার হবে বি, প্লেয়িং। কেন হলো দেখো, এখানে সঠিক ইনফিনিটিভ অথবা জেরান্ড বসাতে বলেছে। দে এনজয় ড্যাশ ফুটবল আফটার স্কুল, তার এনজয় যেহেতু মেন ভার্ব, মেন ভার্বের পর যদি ভার্ব বসে তার সাথে আইএনজি দিতে হয়, তাহলে এখানে কি হয়েছে, দে এনজয় প্লেয়িং ফুটবল আফটার স্কুল। ঠিক আছে, তাহলে বি অ্যান্সার। তারপর একটা দেখো, তাহলে অ্যান্সার হবে সি। কি বলেছে, বাক্যটিকে শুদ্ধ করো, অর্থাৎ এই যে বাক্যটি, এই বাক্যটি কোথাও ভুল রয়েছে, সেই ভুলটাকে সংশোধন করতে হবে। যেমন দেখো, আই ক্যান টু সুইম ভেরি ওয়েল, আই ক্যান টু সুইম ভেরি ওয়েল। ঠিক আছে, কি রয়েছে, যেহেতু যে ক্যান মোডাল অক্সিলারিগুলো রয়েছে, মোডাল অক্সিলারির পর কি হয়, ভার্বের একদম V1 ফর্ম হয়।
এখানে দেখো 2+V1 রয়েছে, তাহলে প্রথমে এটা ভুল হয়ে গেল। আই ক্যান সুইমিং, তাহলে সুইমিং অ্যান্সার হবে না, যেহেতু আইএনজি রয়েছে, তাহলে এটাও অ্যান্সার হলো না। আই ক্যান টু সুইমিং, এটাও ভুল রয়েছে। তারপরে দেখো আই ক্যান সুইমস, এখানে ভার্বের একদম V1 ফর্ম হবে, তাই এটা ভুল। একমাত্র V1 ফর্ম কোথায় রয়েছে? আই ক্যান সুইম ভেরি ওয়েল, তাহলে ক্যান মোডালের পর ভার্বের একদম বেস ফর্ম হয়, তাহলে আই ক্যান সুইম ভেরি ওয়েল সঠিক উত্তর। তারপরে দেখো তাহলে সঠিক অ্যান্সার হবে বি। দেখো কি বলেছে, এটা সঠিক কনজাংশন ব্যবহার করে এই দুটো সেন্টেন্সকে একটা বাক্যে পরিণত করতে হবে। সি ইজ টায়ার্ড, সে হয় ক্লান্ত। সি উইল নট স্টপ ওয়ার্কিং, সে কাজ করা বন্ধ করলো না। তাহলে দেখো সে টায়ার্ড আছে তাও কাজ করা বন্ধ করলো নি, তাহলে কি সেন্স আসছে? এটা কিন্তু সেন্স আসছে। সে হয় ক্লান্ত কিন্তু সে তাও কাজ করা বন্ধ করবে না, তাহলে কি দেখো, সি ইজ টায়ার্ড বাট সি উইল নট স্টপ ওয়ার্কিং। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এমসিকিউ কোশ্চেন। দেখা হবে পরের ক্লাসে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। বাই, টেক কেয়ার, স্টে হেলদি, স্টে পজিটিভ।